সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের ফার্স্ট ইয়ারের অনলাইনের 22তম ক্লাস। 21তম ক্লাস যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে শুরু করছি। এখন আমরা 13-এর 1 নাম্বার অঙ্কটা করব। 13-এর 1। 13-এর 1 নাম্বার করার আগে প্রশ্নটা আমরা একটু ভালো করে পড়ে দেখি। একটি বৃত্ত 1, 2 ও 3, 2 বিন্দু দিয়ে যায় এবং এক অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দেখো কি বলা আছে, বৃত্তটি 1, 2 বিন্দু দিয়ে যায়, 1, 2, 3, 2 এই দুটো বিন্দু দিয়ে যায় এবং এক অক্ষকে স্পর্শ করে। এই তিনটা ক্লু দেওয়া আছে। এক অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ বের করতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করো, বৃত্তের সমীকরণের মধ্যে 3টা অজানা রাশি আছে, একটা জি, আর একটা এফ, আর একটা সি। এই 3টা রাশির মান বের করতে গেলে আমাকে 3টা সমীকরণ দেওয়া থাকা লাগবে। এই জন্য 3টা সমীকরণ পাওয়ার জন্য এখানে 3টা ক্লু আছে। ক্লু মানে হিন্স, মানে ইঙ্গিত। এই 3টা ইঙ্গিত ব্যবহার করে আমি 3টা কনস্ট্যান্টের মান বের করতে পারবো, আর কনস্ট্যান্টের মানগুলো বসিয়ে দিলেই নির্ণেয় বৃত্তের সমীকরণ বেরিয়ে আসবে। আমরা মনে করলাম যে নির্ণেয় বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা নির্ণেয় বৃত্তের সমীকরণ। এখন দেখো, যেহেতু বৃত্তটি 1, 2 বিন্দু দিয়ে যায়, তাহলে কি হবে, 1, 2 দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ করো। এর পরিবর্তে 1 বসাও, 1, ওয়ার পরিবর্তে 2 মানে 4। এখানে এর পরিবর্তে 1 হলে 2g, ওয়ার পরিবর্তে 2 হলে 4f প্লাস c = 0। আমরা একটা সমীকরণ পেলাম। এবার দেখো, যেহেতু 3, 2 বিন্দু দিয়ে যায়, প্রত্যেকটা বিন্দু যেগুলো দিয়ে যায় এগুলো দ্বারা সিদ্ধ করবে। সুতরাং 3, 2 দ্বারা সিদ্ধ করালে হচ্ছে 9 প্লাস 4 6g 4f প্লাস c = 0। এটিকে আমার 2 নাম্বার দিচ্ছি। আবার এক অক্ষকে স্পর্শ করে, যেহেতু এগুলো রিজিয়ন, কারণ দেখাতে হবে যেহেতু এক অক্ষকে স্পর্শ করে, তাইলে কি হবে, এক অক্ষকে স্পর্শ করলে আমরা জানি g² = c। এই 3টা রিলেশনকে আমরা সমাধান করে g এর মান, f এর মান, c এর মান বের করে বসিয়ে দিলে পরে হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করব। আমরা প্রথমেই মনে করো 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করব। এখানে কিছু ক্যালকুলেশন করে লেখা যেত, অসুবিধা নেই। 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ করলে দেখো c চলে যাচ্ছে, f চলে যাচ্ছে, g এক লাইনে বেরিয়ে আসবে। 4 4 চলে যাচ্ছে, 9 থেকে 1 চলে গেলে 8, 6g থেকে 2g চলে গেলে হচ্ছে 4g = 0 পেয়ে গেলাম। সুতরাং g এর মান এখনই বেরিয়ে আসলো। g এর মান -8/4, তার মানে -2 পেয়ে গেলাম। g এর মান যখন পেয়ে গেলাম, g এর মান এখানে বসাও। সুতরাং দেখো -2² = c, সুতরাং c = 4ও পেয়ে গেলাম। আর g এর মান এবং c এর মান যদি 1 নংয়ে বসাই, তাহলে f এর মানও পেয়ে যাব। 1 নং থেকে 4 একে 5, g এর মান কত, -2। এটা যেহেতু -2, তাহলে এখানে হচ্ছে -4 প্লাস 4f প্লাস 4 = 0। এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা এটা পেলাম, g এর মান -2 বসিয়ে দেওয়ার পরে 4 4 চলে যাচ্ছে, আর f = হচ্ছে -5/4 হোক, তাতে কোনো প্রকার অসুবিধা নেই। সবগুলো মান
সহজ সহজ আসবে, ভগ্নাংশ আসবে না এমনটি হতে পারে না, এমনটিও হতে পারে, অভ্যেস করো। তাহলে জি এর মান, সি এর মান, এফ এর মান এখানে বসিয়ে দিলেই নির্ণয় বৃত্তের সমীকরণ বেরিয়ে আসছে। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের সমীকরণ কি হচ্ছে? নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা এখানে বসিয়ে দিই। বসিয়ে দিলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জি এর মান কত পেয়েছি? -2, তাহলে -4g। জি এর মান হচ্ছে -4x হবে। এফ এর মান যদি বসাই -5/2 × y প্লাস 4 = 0। এইটাকে আরেকটু সুন্দর করার জন্য 2 দ্বারা প্রোডাক্ট করে দিতে পারো। 2x² প্লাস 2y² -8x -5y প্লাস 8 = 0 আমরা 2 দ্বারা ওভারঅল গুণ করে দিলাম। তাইলে আমাদের 13-র 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার দেখো আমরা 14 নম্বরে চলে যাচ্ছি। 14-এর 4 নম্বর অঙ্কটা দেখব। 14-এর 4। চোদ্দোর 4 নম্বর অঙ্কটা আমরা দেখি। ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং 3-4 বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কি বলা হচ্ছে? ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। এখানে দুটো জিনিস, একটা ওয়াই অক্ষকে স্পর্শ করে আর একটা 0 0 বিন্দু দিয়ে যায়। এখানে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করা মানে দুটা ক্লু এখানে দেওয়া আছে। আর একটা হচ্ছে 3-4 বিন্দু দিয়ে যায়। তো আমরা মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ, ওই সাধারণ সমীকরণটাকে ধরো। মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এখন দেখো বৃত্তটি মূল বিন্দুতে ওয়াই এককে স্পর্শ করে। বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়। যেহেতু বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, যেহেতু দেখো রিজিয়নটা উল্লেখ করো, যেহেতু বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, সুতরাং মূল বিন্দু দ্বারা সিদ্ধ হবে, মানে 0 + 0 + 0 + 0 প্লাস c = 0 or c = 0। মূল বিন্দু দিয়ে গেলে c = 0। এবার যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে? ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি যে f² = c or f² = 0 or f = 0। দেখো c এর মান 0, f এর মান 0 পেয়ে গেলাম, এর মধ্যে পেয়ে গেলাম। এবার লিখো যেহেতু বৃত্তটি 14-4 কোন বিন্দু দিয়ে যায়? 3-4 বিন্দু দিয়ে যায়। 3-4 বিন্দু দিয়ে যায়, তখন কি হবে? বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে। সিদ্ধ করাও 9, 16, 6g -8f প্লাস c = 0 এখানে বসিয়ে দাও। 9 এবং 16 মিলে 25 প্লাস 6g, f এর মান 0, c এর মান 0, কোনো কথা নেই। और g = দেখো -25/6। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? x² প্লাস y² প্লাস 2 × -25/6 × x প্লাস 2 × 0 × y প্লাস 0 = 0। তাহলে কি হচ্ছে? x² প্লাস y² -25/3x
और 3 দ্বারা প্রোডাক্ট করে দাও। 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 25x ইকুয়াল টু 0। দেখো 14-এর 4 নাম্বারের পরে আমরা কোথায় যাব? আমরা 15 নাম্বার অঙ্কে চলে যাই। সবচেয়ে বেশি আসা অঙ্কের মধ্যে এটাও একটা, নাম্বার 15 প্রশ্নটা আমরা আবার পড়ি। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং যা দ্বারা y অক্ষের ছেদিতাংশের পরিমাণ 6। দেখাও যে এরূপ দুটি বৃত্ত পাওয়া যাবে। আমরা একটা ছবি আঁকতে পারি। x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে 1 2 3 4। মনে করে এই বিন্দুটা 40, এই বিন্দুটা 40, বৃত্তটা মনে করে এইটা, এই ধরনের বৃত্তটা, এইটা x অক্ষরেখা, এটা y অক্ষরেখা। কি বললো? x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডিত করে, এটা জ্যা। বৃত্তটির সমীকরণ বের করতে হবে এবং দেখাতে হবে যে এই ধরনের দুটো বৃত্ত পাওয়া যাবে। দুটো বৃত্ত, দেখো দুটো বৃত্ত কীভাবে পাওয়া যাবে? ছবি থেকে দেখো, আরেকটা এইভাবে হতে পারে, আরেকটা এইভাবে হতে পারে। অঙ্ক করতে গেলে দুটো একসাথেই চলে আসবে। দেখো x অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে, এখানে দুটো কথা বলা আছে, একটা 40 বিন্দু দিয়ে যায় আর একটা x অক্ষকে স্পর্শ করে। মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ। নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, মনে করলাম। এবার লিখো, যেহেতু বৃত্তটি 40 বিন্দু দিয়ে যায়, যেহেতু বৃত্তটি 40 বিন্দু দিয়ে যায়, তাহলে 40 দ্বারা সিদ্ধ হবে, মানে 16, এখানে 0, এখানে 8g 0 প্লাস c ইকুয়াল টু 0। আবার যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, দেখো সুতরাং আমরা জানি যে জি স্কোয়ার ইকুয়াল টু সি। এইটা একটা রিলেশন আগে পেলাম, জি স্কোয়ার ইকুয়াল টু সি, এইটা পেলাম। আবার যেহেতু বৃত্তটি y অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডিত করে, যেহেতু বৃত্তটি y অক্ষ থেকে 6 একক দৈর্ঘ্য জ্যা খণ্ডিত করে, সুতরাং 2 × √f স্কোয়ার মাইনাস c ইকুয়াল টু হচ্ছে 6, और f स्क्वायर माइनस c इक्वल टू होच्छे 3 और f स्क्वायर माइनस c इक्वल टू होबे 9। देखो आमरा এই মানগুলো পেলাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ পেলাম। 1 ও 2 থেকে 1 এবং 2 থেকে আমরা পাই জি স্কোয়ার ইকুয়াল c ইকুয়াল টু জি স্কোয়ার বসাচ্ছি, তাহলে 16 প্লাস 8g প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। এইটাকে আমরা লিখতে পারি যে জি প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, और জি ইকুয়াল টু আমরা -4 পেলাম। জি ইকুয়াল টু যখনই -4 পেলাম, সুতরাং সি ইকুয়াল টু হচ্ছে -4 স্কোয়ার ইকুয়াল টু 16, সি এর মানও পেয়ে গেলাম। সি এর মান এখানে বসাও, 3 থেকে আমরা কি পাচ্ছি? एफ स्क्वायर -16 इक्वल टू 9 और एफ स्क्वायर इक्वल टू 25
और f ইকুয়াল টু প্লাস মাইনাস 5 এখানে দুটো মান চলে আসছে। সুতরাং ওই বৃত্ত দুটো হবে, এই জন্য দুটো মান চলে আসছে। নির্ণয় সমীকরণ এখানে বসাবো। নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx। জি এর মান কত পেয়েছি? জি এর মান পেয়েছি আমরা -4, তাহলে -8x। এফ এর মান পেয়েছি প্লাস মাইনাস 5, তাহলে প্লাস মাইনাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0। এখানে দুটো বৃত্তের সমীকরণ, প্লাস নিলে একটা আসবে, মাইনাস নিলে আরেকটা আসবে। তার মানে একটা বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x প্লাস 10y প্লাস 16 ইকুয়াল টু 0। আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -8x মাইনাস 8y ইকুয়াল টু 8y প্লাস 16 ইকুয়াল টু 0। তুমি লিখে দেবা যেহেতু। সুতরাং এক্স অক্ষকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘজিয়া খণ্ডিত করে, এইরূপ দুটো বৃত্তের সমীকরণ আসবে। এটা তুমি লিখে দেবে। এবার আমরা যে অঙ্কটা করব এটা হচ্ছে 16-এর 2 নাম্বার অঙ্ক। 16(2) 16-এর 2 নাম্বার অঙ্ক। একটু দেখো তোমরা, প্রশ্নটা দেখো। √5 ব্যাসার্ধ বিশিষ্ট এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এবং উভয় অক্ষকে স্পর্শ করে। দেখো, উভয় অক্ষকে স্পর্শ করে এবং দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত বৃত্তটির কেন্দ্র। দেখো, দ্বিতীয় চতুর্ভাগ মানে সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা এক্স অক্ষরেখা, এটি ওয়াই অক্ষরেখা। দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত মানে এই ধরনের সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে একটা জিনিস খেয়াল করো, বৃত্তটির ব্যাসার্ধ 5 মানে এই দূরত্বটা 5, এই দূরত্বটা 5, √5 না √5, আমি ভুল বলেছি। যেই বৃত্তের সমীকরণ বের করব সেই বৃত্তের কেন্দ্র সেকেন্ড কোয়াড্রেন্টে উভয় অক্ষকে স্পর্শ করে এবং ব্যাসার্ধ √5। তাহলে আমরা জানি যে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তের কুটি বৃত্তের ব্যাসার্ধের সমান এটা হচ্ছে √5 আর এটা হচ্ছে -√5। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -√5 এবং √5, ব্যাসার্ধ হচ্ছে 5। ছবি আঁকলে অঙ্কটা একেবারে সোজা হয়ে যায়, বিভিন্নভাবে অঙ্ক করা যেতে পারে। আমরা জানি যে কোনো বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে কেন্দ্রের কুটি ব্যাসার্ধের সমান, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের বুশ বৃত্তের ব্যাসার্ধের সমান। এইটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে অবশ্যই বুশ নেগেটিভ হবে, কুটি পজিটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স মাইনাস ওয়াই প্লাস। তাহলে আমরা নিশ্চিতভাবে কেন্দ্র পেয়ে গেলাম। কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেলাম যে -√5 ও ব্যাসার্ধ 5। বিভিন্নভাবে করা যায়, তাহলে বৃত্তের সমীকরণ আমরা বের করতে পারি। এখন অঙ্কটা কিভাবে লিখবা? আগে লিখবে যে যেহেতু বৃত্তটির ব্যাসার্ধ √5 এবং উভয় অক্ষকে স্পর্শ করে, সুতরাং বৃত্তটির কেন্দ্রের বুশ ইকুয়াল টু √5, কুটি ইকুয়াল টু √5। যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে, সুতরাং এক্স বুশ হচ্ছে যে -√5, কোটি হচ্ছে √5। সুতরাং কেন্দ্র পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। সুতরাং বৃত্তের সমীকরণ x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ কিন্তু 5 লিখেছি, ব্যাসার্ধ হবে √5। তাহলে করো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2√5x, এখানে হচ্ছে 2√5y প্লাস ইকুয়াল টু 5। 5 এখান থেকে আসবে, তো 5 আসবে না, বি স্কোয়ারের মধ্যে 5 আসবে না, 5 + 5 এইটা ওদিকে নিয়ে যাচ্ছি, tan ওদিকে নিয়ে যাচ্ছি আর কি, অসুবিধা কিছু নেই। और x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2√5x মাইনাস 2√5y প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 0, যাহা নির্ণয় বৃত্তের সমীকরণ। পারা যাবে এগুলো।
কঠিন অঙ্ক নয়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা আরেকটা অঙ্ক করছি 18-র 1 নাম্বার অঙ্ক, একটু বুঝো তোমরা। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4 এবং যা x² + y² = 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। এখন দেখো, আমরা বোধহয় বেসিক আলোচনাটা করি নাই তখন, বহিঃস্পর্শ করা। এই যে মনে করো এটা একটা বৃত্ত, আগে আলোচনাটা শুনিয়ে নিই, তারপর আমরা অঙ্ক করতে পারবো। এইটা আরেকটা বৃত্ত, এই দুটো বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করেছে। মনে করো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে C1 আর ব্যাসার্ধ হচ্ছে R1 মনে করলাম যে আমরা। আর এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মনে করো C2, ব্যাসার্ধ মনে করো R2, এটুকু R2 মনে করো। তাহলে দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু হবে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। এইটা হচ্ছে পরস্পরকে বহিঃস্পর্শ করার শর্ত। মানে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ দু ধরনের হতে পারে, একটা অন্তঃস্পর্শ, একটা বহিঃস্পর্শ। আমরা এখন বহিঃস্পর্শের কথা পড়ছি। বহিঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু হবে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা এখন করব। এই অঙ্কটা দেখো, আমরা একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 4 মনে করি, এইখানেও করতে পারব। মনে করি প্রদত্ত বৃত্তের কেন্দ্র, না নির্ণয় বৃত্তের কেন্দ্র, নির্ণয় বৃত্তের কেন্দ্র, নির্ণয় বৃত্ত মানে যেটা নির্ণয় করতে হবে, কেন্দ্রর নাম দিলাম C1, এইটা 4 ব্যাসার্ধ R1 নাম দিলাম। নির্ণয় বৃত্তের কেন্দ্র C1, ব্যাসার্ধ R1। এবার দেখো প্রদত্ত বৃত্তের সমীকরণ থেকে আমরা প্রদত্ত বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। x² + y² = 4। আমরা এটাকে লিখতে পারবো এইভাবে, x - 0 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার = 2²। সুতরাং দেখো কেন্দ্র, এই কেন্দ্রটাকে আমরা C2 বলি। C2 = হচ্ছে 0 0 ও ব্যাসার্ধ R2 = হচ্ছে 2। এবার তুমি লেখো বৃত্তদ্বয় পরস্পর বহিঃস্পর্শ করার শর্ত। বহিঃস্পর্শ করার শর্ত কি? কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করো। একটা কেন্দ্র কী আসছে 0 0, আরেকটা কেন্দ্র হচ্ছে 4 3। তাহলে 4 - 0 হোল স্কোয়ার, 3 - 0 হোল স্কোয়ার। কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। R1 তো আমি বের করব, আর 2 মানে 2 পেলাম। और এইটাকে বর্গমূল করলে 16 এবং 9 মিলে 25 মানে 5 ইকুয়াল টু R1 + 2। और R1 এর মান বেরিয়ে আসছে 3। সুতরাং কেন্দ্র 4 3 ও ব্যাসার্ধ 3 বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা যেই বৃত্তের সমীকরণ বের করব তার ব্যাসার্ধ পেয়ে গেলাম। বৃত্তের সমীকরণ তাইলে কি হবে? বৃত্তের সমীকরণ হবে x - 4 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। और x² + y² - 8x - 6y plus 16 plus 9 equal to 9। 9 9 বাদ দিয়ে দাও, তাহলে x² + y²
মাইনাস 8x মাইনাস 6y প্লাস 16 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে দুইটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। আরেকটা শুনো, অন্তঃস্পর্শ করলে সে আলোচনাটা একটু শুনে নিই। মনে করো এইটা একটা বৃত্ত, এইটা মনে করো আর একটা বৃত্ত, এগুলো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। মনে করো এই বড় বৃত্তের কেন্দ্র এটা আর ছোট বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। বড় বৃত্তের কেন্দ্রকে আমরা C1 দিব, ছোট বৃত্তের কেন্দ্রকে আমরা C2 দিব। বড় বৃত্তের ব্যাসার্ধকে দিব আমরা R1, এইটাকে দিব আমরা R1, আর ছোট বৃত্তের ব্যাসার্ধকে দিব আমরা R2। এইটা একটা বৃত্ত যার কেন্দ্র C1 ব্যাসার্ধ R1, আর এটা একটা বৃত্ত যার কেন্দ্র C2 ব্যাসার্ধ R2। এগুলো পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। তাহলে দেখো, যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে C1 C2 ইকুয়াল টু হবে ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফল, যেখানে R1 গ্রেটার দেন R2। R2ও বড় হতে পারে, R2 যদি বড় হয় তখন R2 মাইনাস R1 হবে, বড়টা থেকেই তো ছোটটা যায়। তাহলে দেখো, আমরা যদি বলো যে দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, অন্ত মানে ভিতরে, তাহলে আমরা জানবো যে বৃত্ত দুইটার কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু হচ্ছে বৃত্ত দুইটার ব্যাসার্ধদ্বয়ের অন্তর্ফল। এটা হচ্ছে দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করার শর্ত। তো আগের অঙ্কটার মতো করে এই জাতীয় অঙ্ক আমরা করতে পারবো। তাইলে দেখো, তোমাদেরকে আমি আপাততভাবে 18-র 1 পর্যন্ত করিয়েছি, এগুলো একটু তোমরা দেখে রাখবা। এগুলো দেখে রাখলে পরবর্তী ক্লাসটা তুমি বুঝতে পারবা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ।